হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ফ্যামিলি পেজ। দেখছেন একটা নতুন স্ন্যাক্স রেসিপি, ক্রিস্পি বেবিকর্ন বা চিলি বেবিকর্নের। এই বেবিকর্নগুলো বাজার থেকে কিনে এনেছিলাম, 500 থেকে একটু কম ছিল ওজনের। আর বেবিকর্নগুলোকে এনে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছিলাম, দেখিয়ে নিলাম যে কিভাবে কাটলাম। এবার বেবিকর্নগুলোকে কোটেড করে নেবো তেলে ভাজার আগে, ভালো করে ধুয়ে কোটেড করতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে একটু অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে নিতে হবে। আমরা প্রথমবার একটু অল্প জল হয়ে গেছিল, পরে আবার দ্বিতীয়বার ভাজার সময় দেখুন বেশ একটু জল দিয়ে ভালো করে কোটেড করে নিয়েছিলাম। এগুলোকে অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, একসাথে দিয়ে ভাজলে না ক্রিস্পি ব্যাপারটা হবে না, গায়ে গায়ে লেগে যাবে। বেশ এবার পরে দেখুন যেটা করার জন্য মানে ঝোলটা যে গ্রেভিটা তৈরি করার জন্য সবজিগুলো কেটে নিয়েছি। আর এদিকে সসটাও বানিয়ে নিচ্ছি। সসের মধ্যে দেখুন আমি দিয়েছিলাম ডার্ক সোয়া সস, ভিনিগার, টমেটো সস আর হলো চিলি সস, গ্রিন চিলি সসটা। এই সসটাও তৈরি। এবার অল্প পরিমাণে কড়াইতে তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে ক্যাপসিকাম দেবো। বেশ ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলোকে ডুমো ডুমো আকারে কেটে নিয়েছিলাম। টমেটোটা অপশনাল, নাও দিলে চলে। দেখুন এই যে সুন্দর করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে, ক্যাপসিকামটা আগে দেওয়ার কারণ হলো ক্যাপসিকামটা একটু ভাজার প্রয়োজন থাকে আমাদের, তাই ক্যাপসিকামটা একটু আগে দিয়ে অল্প করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ দিচ্ছি, তারপর টমেটো অ্যাড করে দেবো। দিয়ে সামান্য একটু হালকা হাতে ভেজে নিয়ে নুন দিয়ে দেবো। নুন, হলুদ, গোলমরিচের গুঁড়োটা অ্যাড করব। দেখুন, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। লঙ্কা কুচিটাও অপশনাল। আমরা গ্রিন চিলি সস দেওয়া সত্ত্বেও আমরা একটু ঝাল খাওয়ার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার বেশ ভাজা ভাজা হয়ে আসলে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, দিয়ে বেশ আর একটু ভেজে নিচ্ছিলাম। তারপরে সসটা অ্যাড করব। সসটা অ্যাড করে তো আর ভাজা ভাজাটা হবে না, তাই সসটা একটু লেটে, মানে লেটে বলতে কি বেশি ভাজা ভাজারও দরকার পড়ে না। ভালো লাগলে সবাই একবার তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন যে কিরকম লাগে। ইভিনিং এ বাচ্চাদেরকেও বাড়িতে বানিয়ে দিবেন, ওরা খুব পছন্দ করবে। সসটা দেওয়ার পরে সসের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করব, বেশ ফুটে আসলে কর্নগুলোকে ঢেলে দেবো। দেখুন সুন্দর অল্প পরিমাণে, এখানে একটু মিষ্টির ব্যাপারটা থাকে। আমরা মিষ্টির জায়গায় মধু অ্যাড করেছিলাম, আমাদের নিজেদের বাড়ির মধু এটা, মানে আমাদের বাড়িতে গাছেই মৌচাক বাসা করেছিল, সেই মৌচাকের মধু। এবার ঝোলটা বেশ ফুটে উঠলে কর্নগুলোকে দিয়ে দিতে হবে। বেশ এই দেখুন মাখো মাখো হয়ে এসছে বেশ। এটা তো বেশি সেদ্ধর ব্যাপার থাকে না, ভাজা ভাজাতেই বেশ সেদ্ধ হয়ে আসে। অনেকক্ষণ ধরে অনেকক্ষণ বলতে মিডিয়ামে ভাজলে এগুলো সেদ্ধ হয়ে আসে, একটু বেশ কচকচ করলে ভালোও লাগে মুখে। এই যে দেখুন, দিয়ে একটু টস করে নিয়ে প্লেটে সার্ভ করলেই রেডি। বাচ্চাদের সন্ধ্যাবেলা বানিয়ে দেবেন, ওরা খুব পছন্দ করবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, ফলো বাটনটা টিপে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স চিলি বেবিকর্ন বা ক্রিসপি বেবিকর্ন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটা সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা, বাই।